একটা শীটকে আমি যদি দেখি, এই শীটের এইটা হলো হরাইজন্টাল ডাইরেকশন, এই ডাইরেকশনটা হরাইজন্টাল ডাইরেকশন, এই ডাইরেকশনটা হলো ভার্টিক্যাল ডাইরেকশন। সামনে পিছনে এইটা হলো হরাইজন্টাল আর উপর নিচে এটা হলো ভার্টিক্যাল। আমি যদি হরাইজন্টাল লাইনটা নিই তাহলে সেইগুলো দেখতে মোটামুটি এরকম হয়। এগুলো হচ্ছে সব হরাইজন্টাল লাইন। আর ভার্টিক্যাল লাইন কেমন? ভার্টিক্যাল লাইন এই হরাইজন্টালে এইটাকে রেখে এর উপর থেকে যদি আমি টান, এই যে এই সেট স্কোয়ারকে এইভাবে বসিয়ে এরকম লাইন টানলে এগুলো সব ভার্টিক্যাল লাইন, এগুলো সব ভার্টিক্যাল লাইন। এগুলো কি? হরাইজন্টাল লাইন্স, আর এগুলো ভার্টিক্যাল লাইন্স। এবার অ্যাকচুয়ালি ড্রয়িং কেমন আছে? ড্রয়িং আছে হচ্ছে আমাদের কিছু প্যারালাল আর পারপেন্ডিকুলার লাইন টানবো। তো প্যারালাল লাইন কেমন হয়? প্যারালাল লাইন নর্মালি একটা লাইন থাকে, তার সাপেক্ষে প্যারালাল। তাহলে এইটা হচ্ছে একটা লাইন, এর সাপেক্ষে প্যারালাল, আমি এখান থেকে কিছুটা ডিস্টেন্সে লাইন টানবো। তো তার জন্য কি করতে হবে? তার জন্য আমি কি করতে পারি? এইটাকে ধরবো এইভাবে, সেট স্কোয়ার এইভাবে ধরবো, ধরে এই সেট স্কোয়ারটাকে এর পাশে এইভাবে সেট করব। এবার এই আমি এভাবে স্লাইড করালে এই লাইনের সাথে সব প্যারালাল হয়ে যাবে। এবার স্লাইড করি, আমি এখান থেকে এটা টানতে পারি, তাহলে এই লাইনটা এর সাথে প্যারালাল হয়ে গেল। ঠিক একইভাবে এটা আবার ধরে নিচে সরালে এগুলো সব হলো প্যারালাল লাইন। তাহলে এগুলো যদি আমি নাম দিয়ে দিই AB, CD, EF, GH, তো AB প্যারালাল CD প্যারালাল EF প্যারালাল GH। ঠিক একইভাবে যদি অ্যাঙ্গুলার কোনো লাইন থাকে, ধরলাম এই যে এইটা একটা লাইন আছে, এর সাথে প্যারালাল হয়তো আমার এই পয়েন্ট থেকে একটা লাইন টানতে হবে। তাহলে সেক্ষেত্রে কি করব? এইটাকে এই লাইনের সোজাসুজি এরকম বসাবো, বসিয়ে এই সাইডে এই সেট স্কোয়ারটাকে ধরবো, ধরে এবার স্লাইড করবো। স্লাইড করলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটার এখানে নিয়ে আসবো, নিয়ে আসলে হবে কি? এই প্যারালাল লাইন হয়ে গেল। তাহলে এই পয়েন্ট থেকে এর সাথে প্যারালাল এই লাইনটা হয়ে গেল। এবার আমি যদি বলি পারপেন্ডিকুলার লাইন, তো পারপেন্ডিকুলার লাইন কি হবে? ধরলাম এই একটা লাইন আছে, এই লাইনের উপর এই পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার লাইন আসবে। তাহলে পারপেন্ডিকুলার লাইন মানে হচ্ছে 90 ডিগ্রি। এর উপর একটা লাইন টানতে হবে যার মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তো তার জন্য কি করব? তার জন্য আমি কি করতে পারি? সেট স্কোয়ার দিয়ে এটাকে প্রথমে বসাবো, এর ঠিক সোজাসুজি এটাকে বসালাম, বসিয়ে এই পাশে এই সেট স্কোয়ারটা বসাবো, বসিয়ে এটা একটুখানি নিচে নিয়ে আসবো, নিচে টেনে এইবার আমি কি করব? এইবার এই সেট স্কোয়ারটাকে এখানে বসাবো। এই যে এই ঠিক যে পয়েন্ট থেকে টানবো, ঠিক সেই পয়েন্টটা সোজাসুজি নিয়ে এসে এই, তাহলে এইটার উপর এটা একটা পারপেন্ডিকুলার লাইন হয়ে গেল। এটা যদি আমি দিই PQ আর এটা যদি RL, তাহলে আমি লিখতে পারি PRL পারপেন্ডিকুলার টু PQ। ঠিক একইভাবে ধরলাম এখানে আর একটা লাইন আছে, এবার এই লাইনের উপর একটা পারপেন্ডিকুলার লাইন টানতে হবে যেটা হয়তো এই পয়েন্ট থেকে। তাহলে এই পয়েন্ট থেকে এই লাইনের উপর পারপেন্ডিকুলার, তার জন্য কি করব? ঠিক একই রকম এটাকে বসালাম, এইটা সোজাসুজি এটাকে ধরলাম, ধরে এটাকে একটুখানি স্লাইড করলাম, স্লাইড করে এবার এই, তাহলে এই পয়েন্ট থেকে এই সোজাসুজি টেনে এই দিয়ে দিলাম, তাহলে এই পারপেন্ডিকুলার হয়ে গেল। এটা যদি আমি নাম দিই ABDG, তাহলে এখানে আমি লিখতে পারি DG পারপেন্ডিকুলার টু AB। এই পারপেন্ডিকুলার লাইন হলো। এবার যদি আমি অ্যাঙ্গেল ড্র করি, আমার এই সেট স্কোয়ার দিয়ে আমি 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি, 15 ডিগ্রি এইরকম বিভিন্ন অ্যাঙ্গেল ড্র করতে পারি। সেট স্কোয়ারের ভেতরে এই সেট স্কোয়ারকে যদি আমি দেখি, এই অ্যাঙ্গেলটা হলো 30 ডিগ্রি, এই সেট স্কোয়ারের এই অ্যাঙ্গেলটা হলো 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হলো 60 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা হলো 90 ডিগ্রি। এই জন্য এই সেট স্কোয়ারটাকে বলে 30-60 সেট স্কোয়ার। এই অ্যাঙ্গেলটা 30, এই অ্যাঙ্গেলটা 60। আর এই সেট স্কোয়ারটা যদি দেখি, এর ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা 45, এই অ্যাঙ্গেলটা 45, আর এই অ্যাঙ্গেলটা 90। ওই জন্য এটাকে বলা হয় 45 এর সেট স্কোয়ার। এবার আমি যদি সেট স্কোয়ার দিয়ে অ্যাঙ্গেল ড্র করি, তাহলে এখানে একটা অ্যাঙ্গেল রয়েছে, তাহলে আমি এই লাইনের রেসপেক্টে একটা 30 ডিগ্রি লাইন টানবো। তার জন্য কি করব? আমি এটাকে এর সোজাসুজি বসাবো, এই বসিয়ে এই সাইডে বসালাম, বসিয়ে এটাকে জাস্ট একটুখানি নিচে স্লাইড করব, এই একটুখানি নামালাম, নামিয়ে এবার এই লাইনের উপর হয়তো এই পয়েন্ট থেকে আমি 30 ডিগ্রি করবো। তাহলে এই যে 30 ডিগ্রি, এটাকে ঠিক এই সোজাসুজি বসাবো, বসিয়ে এই,
তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে গেল 30 ডিগ্রি। এবার আমি যদি ঠিক একইভাবে 60 ডিগ্রি আঁকতে চাই তাহলে কি হবে, এই একটা লাইন দিলাম, দিয়ে এর ঠিক নিচে একটুখানি টানবো, তাহলে আমি আর না সরিয়ে এটাকে রেখে আমি একটুখানি নিচে সরালাম, এই সরালাম। এবার 60 ডিগ্রি আঁকতে হবে, তো এর ভেতর 60 ডিগ্রি এইখানটায় আছে, তাহলে 60 ডিগ্রিকে আমি এইভাবে বসালাম, এই বসানোর পরে এইভাবে টেনে দিলে এটা আমাদের 60 ডিগ্রি হয়ে যাবে। এটা 60 ডিগ্রি হয়ে গেল। যদি আমি 45 ডিগ্রি করতে হয় তাহলে 45 ডিগ্রি এটা দিয়ে করবো, এই জন্য নিচে এটা রাখলাম, এই করলাম। এবার এটাকে একটুখানি নিচে ঠেলে দেবো, এই জাস্ট হালকা একটুখানি ঠেলে দিলেই হবে, যাতে আমি স্কেল দিয়ে লাইন টানতে পারি। এবার এটা বসালাম, বসিয়ে এই, তাহলে এটা হয়ে গেল আমার 45 ডিগ্রি। এটা হয়ে গেল 45 ডিগ্রি। 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি। আচ্ছা, এই দুটো সেট স্কোয়ার দিয়ে আমাদের 75 ডিগ্রিও করা যায়। কিভাবে করব? আচ্ছা, তা সেটা করার জন্য আমি একটু বোঝাই। এই যে এটা আছে 40 ডিগ্রি, এটা আছে 45 ডিগ্রি, আমি যদি, আর এটা আছে 30 ডিগ্রি, তাহলে এটার সাথে এটা যদি বসিয়ে দিই, এইবার আমি যদি করি এই দুটোর ভেতর অ্যাঙ্গেল, তাহলে এটা 45 আর এটা 30, টোটালটা যোগ করে দিলে কত হয়? টোটালটা যোগ করে দিলে হয়ে যায় 75। তাহলে এইভাবে আমি 75 ডিগ্রি টেনে ফেলতে পারবো। আমি তাহলে এখানেই করি, তাহলে এটা হলো। এবার কি করব? এবার প্রথমে 30 ডিগ্রি লাইন, তাহলে 30 আর 45 কে পর পর বসাবো। তার জন্য কি, এই যে এইটাকে একটুখানি নিচে টেনে দেবো, এটা হলো, এর সাথে একটুখানি এই নিচে স্লাইড করলাম। এবার এখানে 30 ডিগ্রিটা ধরি, এই হচ্ছে 30 ডিগ্রি, এই সোজা টানলে 30 ডিগ্রি হবে। এবার এটাকে এখানে রেখে এর উপরে আমি এই 45 ডিগ্রিটা টানবো, এই 45 ডিগ্রি রাখলাম। তাহলে এবার যদি আমি একটা লাইন টেনে দিই, এটা হয়ে যাবে 75 ডিগ্রি। এবার এটা দিয়ে 105 ডিগ্রিও করা যাবে। সেটা কি হবে? সেটা হচ্ছে, আমি যদি এই দিকটা দেখি, তাহলে এই দিকটা দেখলে এইটুকু 45, এইটুকু 60, তাহলে 60 আর 45 যোগ করে দিলে হয়ে যায় 105 ডিগ্রি। তাহলে সেইভাবে করা যায়। 105 কোথায় করবো? এখানে করি। এই একটা লাইন টেনেছি, এখান থেকে নিচে কিছুটা টেনে এবার আমি এখানে 45 ধরলাম, এই 45 ধরলাম, ধরে এবার এর উপরে আমি 60 ধরবো, এই 60 ধরলাম, ধরে এবার যদি আমি লাইন টেনে দিই, তাহলে এটা হয়ে গেল 105 ডিগ্রি।